হ্যাপি ক্রিসমাস ডের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি। অনেকটাই বেলা হয়ে গেছে, তারপরে আসলাম তোমাদের সামনে। আর আমি এখন এখানে বসে বসে রোদ পোহাচ্ছি। তা ভাবলাম এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকের দিনটা যেহেতু একটা স্পেশাল দিন, তো একটা স্পেশাল জায়গা থেকেই দিনটা শুরু করি। আমি বসে রয়েছি একদম আমার ফুল গাছের পাশেই, দেখো সাদা ফুল ফুটে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর এই দেখো এই পেছনের সাইডে ওই যে ওখানেও কত ফুল রয়েছে। তো ফুলগুলো স্নান করে ঠেলে তারপরে আমি তুলে নেব পুজো দেওয়ার সময়। আর এখন একটু বসে বসে রোদ পোহাচ্ছি। সকালবেলা অনেক কাজ সেরে নিয়েছি, এমনকি সকালবেলার খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। আজকে সকালবেলা কি কি খেয়েছি সেটা তোমাদের একটু বলি। প্রথমে তো খেয়েছি মটর ছোলা সিদ্ধ করে, সেটা মাখিয়ে খেয়েছি। তারপরে বাবা আবার চা করতে বলেছিল, ভেবেছিলাম আজকে চা করবো না, তবু বাবা দুধ নিয়ে আসলো, বললো যে একটু চা কর। তারপর দুধ চা করলাম, সবাই মিলে দুধ চাটা খাওয়া দাওয়া করলাম। একটা দিদা এসেছিলো, দিদাকে দিলাম, বাবাকে দিলাম, আমি খেলাম। তারপরে সিদ্ধ ভাত রান্না করে নিয়েছিলাম, সেটাও খেয়েছি। আলু বেগুন সিদ্ধ দিয়েছিলাম, আর হচ্ছে মেথি শাক ভাজা করেছি, সেই মেথি শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়েছে। আর এখন দুপুরবেলার জন্য রান্না করব। তার আগে একটু কাজ রয়েছে, সেই কাজগুলো সেরে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করব। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে। এখন বাকি রয়েছে শুধু উঠোনটা ঝাড় দেবো, তারপরে স্নান করে পুজো দিয়ে দুপুরে রান্নাবাড়ি করব। তাই চলো, রোদটা তো অনেকক্ষণই পোহালাম এখানে বসে বসে, এখন একটু কাজে আবার হাত দেই। আমার এই ছোট্ট সুন্দর নয়নতারা ফুল গাছটার মধ্যে এই দেখো কড়ি এসেছে। আগে তো ফুল ফুটেছিল, কালকে একটা ফুল ফুটেছিল, দেখো ফুলটা ঝরে গেছে। এখানে বসে বসে এখন আমার চোখ গেল এদিকে, দেখেছো? এই দেখো বোটা থেকে খুলে গেছে। কি ভালো লাগে না ফুলের কালারগুলো দেখতে। এখন একদমই ছোট, যখন বড় হবে মানে গরম পড়বে তখন একটু বড় হবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে। আর ওই সাইডে তো রয়েছে সাদা নয়নতারা ফুল, আর একটা হচ্ছে কি কালার ওটা, গোলাপি কালার বলবো না কি কালার, ওই একটা নয়নতারা ফুল, আর এই একটা। অনেক কাজ সেরে তারপর আবার চলে আসলাম তোমাদের সামনে। দেখো ভিজে গা, এখনো গা তো মুছিনি, ড্রেস চেঞ্জ করবো। পুরো উঠোনটা ঝাড় দিলাম, অনেকটা নোংরা ছিল উঠোনে, সেগুলো সব পরিষ্কার করেছি। একদম ওই শেষ মাথা বাগান পর্যন্ত, মানে প্রতিদিন যারা দেখো তারা জানো ওই শেষ মাথা পর্যন্ত আমার ঝাড় দিতে হয়। ঝাড় দিয়ে তারপর স্নান করে আসলাম, কারণ বাড়িতে না একটু বিড়ালে পায়খানা করেছিল, সেগুলোও ফেললাম, এর জন্য একবার স্নান করে আসলাম। এখন ঘরে ঢুকবো, পুজো দিয়ে তারপরে রান্নার দিকে যাবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর সবাই তো সকালবেলায় কেক 25শে ডিসেম্বরটা পালন করেছে, আমরা কিন্তু সন্ধ্যার সময় কেক খাবো। তো সাথে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকবে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে যাবো ঘরে গিয়ে চুল টুল আঁচড়াবো, তারপর রান্নাবাড়ির ব্যবস্থা করবো। চলে এসেছি,
মাছ কেটে তারপরে রান্নাটা শুরু করবো। আর দেখো কত বড় মাছ। এই যে রান্না করতে চলে এসেছি, আর মাছ কেটে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে নিলাম, ভাজবো মাছটা। আর এদিকে সবজি কেটে নিয়েছি, আলু কেটেছি আর বেগুন কেটেছি। আলু বেগুন দিয়ে ভোলা মাছ রান্না করবো, মানে আলু বেগুন দিয়ে ভোলা মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর করবো বাঁধাকপির ঘন্ট। এই তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে বাঁধাকপিটা কুচিয়ে দেবো। বাঁধাকপি এখানে নামিয়ে রেখেছি। রান্না শেষ করলাম এইমাত্র। তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করলাম, তারপরে তো ভাত বেড়ে নেবো। এই যে প্রথমে তোমাদের ভাত দেখিয়ে দিই। সকালবেলা ভাত করেছি, দেখো দুবারের ভাত করেছিলাম বলে এর জন্য এখনো এতগুলো ভাত রয়েছে। সকালে তোমরা সিদ্ধ ভাত খেয়েছি। আর সকালের একটু ভুল বললাম, আগে দেখাই। এই যে সকালবেলার একটু কী শাক যেন বলেছিলাম তখন, মেথি শাক ভাজা করেছিলাম, সেখান থেকে অল্প একটু রয়েছে। আর এখানে যে বাঁধাকপির ঘন্ট করেছি, এর মধ্যে মটর, ছোলা, বাদাম সব কিছু দিয়েছি, তার সাথে ধনেপাতা দেওয়া রয়েছে। আর এখানে করে নিলাম এই যে বেগুন আলু দিয়ে ভোলা মাছের তরকারি, এর মধ্যেও ধনেপাতা দিয়েছি। এই হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়ার মেনু আমাদের। তো চলো এখন ভাত বাড়বো, খাওয়া দাওয়া করবো। অনেকটাই বেলা হয়ে গেছে, 3টে বাজে এখন। তো চলো খেতে বসি, খেতে পেয়ে গেছি, তারপরে আবার কথা হচ্ছে। বিছানায় চলে এসেছি, আর দেখো দুই ভাই বোনে মিলে কি করছে বদমাইশি। আজকে একটু ভালো লাগছে না শরীরটা? এই জ্বর কমেছে দেখো। আর ওর বোন এসেছে, ওর বোন এসে ওর সাথে খেলা করছে আর বলছে দাদা ঢং করছে। ও শুয়ে রয়েছে একটু, বলছে দাদা ঢং করছে, দাদা শরীর খারাপ হয়নি। দেখেছো কি করছে দুজনে মিলে? সুস্থভাবে শো না। দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে সব টানাটানি। কি হচ্ছে এটা? ওদের সাথে এরকম দেখতে গেলে শেষ হবে না দেখা, ওরা এরকম করতেই থাকবে। আমি তো একটু শুয়ে নি, কারণ আমার তো আবার কাজ রয়েছে, উঠতে হবে আর একটু পরেই। কি করছে দাদা? যেই বলেছে যে দাদা এটা আমি তোর মামার কাছে পাঠিয়ে দেবো এই ছবিগুলো, ও মারছে সেসব ছবি তুলেছি। আর দৌড়িয়ে এসে দেখো আমাকে আদর করছে, বলছে না না এটা আমার পিপি, আমার পিপি, এটা আমার পিপি। দেখো পা কোথায় তুলছে, দেখেছো? এটা একটা শিয়ানা মা, আমার একটা শিয়ানা মা। যখনই দেখে যে কেউ রেগে গেছে, দিদি বুডু দাদা আবার বাসাতে কম্বল নিয়ে নিয়েছে। কি কম্বল? এই কম্বল। ওটার নাম কি? এটা বাতাসি কম্বল ছিল। বাতাসি কম্বল ছিল? আমি দেখে এই না নেব, আমি নাও, আমি নিতে পারছি না। কি বলতে গেলো দেখেছো? পুরো দোকান তুলে নিয়ে চলে এসেছি কেকের। দোকানে গিয়েছিলাম, মানে তোমাদের যে বললাম একটু শুয়ে থাকবো, আবার সেই শুয়ে থাকার হলো না। ছেলে বলছে যে মা তুমি কেক নিয়ে আসো তাড়াতাড়ি। এখন বাজারে কে যাবে বলো? বড় কেক আনতে কে যাবে? আচ্ছা, বাড়ির কাছের দোকান থেকেই এই যে বাবুজি কেক নিয়ে এসেছি। দেখো এখানে 7টা কেক নিয়ে এসেছি। এগুলোই এখন আমরা একটা একটা করে খাবো, মানে বড়দিনের বড় বড় কেক, বুঝতে পেরেছো? নাও তোমারটা, নাও নাও তোমারটা নাও। এখান থেকে আমি একটা খাবো, আর এখানে দাদার জন্য বাবার জন্য রয়েছে। আবার দেখা যাক ওখান থেকে আমরা আরেকটা করেও খেতে পারি। আর এই যে লাড্ডু নিয়ে এসেছি, এই লাড্ডুগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি লাড্ডু খাই। 2টো লাড্ডু এনেছি, ছেলে একটা খাবে, আমি একটা খাবো। ভাইজি বলছে আমি খাই না লাড্ডু, ও খাবে না। দাঁড়াও আমি কেকটা খেয়ে নিই, খেয়ে বলবে কেমন লাগছে কেকটা খেতে।
বড় কেকের চাইতে এই কেকের টেস্ট বেশি, এর জন্য এই কেকগুলোই আনলাম। আর ছেলে যেহেতু বাড়ি থাকবে না, ও এখন যাবে ওদের ওই বাড়িতে। ও ঠাকুমা ফোন করেছে, ওকে যেতে বলেছে। হ্যাঁ, ওই বাড়ি বসে ও কেক খাবে, তারপরে ওর জন্য রান্না বাড়িও করেছে, মাংস টাংস এনেছে, সেগুলো খাওয়া দাওয়া করবে। ওর জন্য এখনই নিয়ে আসলাম, তা খেয়ে নিই। চলো একটু মন ভরে রিল্যাক্স করে খেয়ে নিই। হ্যাঁ, খাও। কেক খেয়ে ঠেয়ে একটু শুয়েছিলাম, এখন উঠলাম। আর ছেলে তো ওদের ওই বাড়িতে চলে গেছে, ফোন করেছিল। মানে এখান থেকে যে বেরিয়েছে সেটা তোমাদের সাথে আর কিছু দেখানো হয়নি। ওই বাড়িতে গিয়েছে, ফোন করেছে যে পৌঁছে গিয়েছি। আর ওর ঠাকুমা ওর কাকিমা দুজনে মিলে রান্নাবাড়ি করছে ওর জন্য। বললো যে ভাত করছে, রুটি করছে, আর মাংস তো করবে। আর আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি করবে। আমার বলছে আমি আর রাত্রে কিছু করব না, দুপুরবেলা যেগুলো রান্না করেছি সেটা রয়েছে কিছুটা, দুজনের ভাত রয়েছে, বাবা দাদা দুজনকে দেব, ওরা দুজন খেয়ে নেবে। আর তরকারি তো অনেকটাই রয়েছে, একার জন্য রুটি করতে ইচ্ছা করছে না। আমি আর রুটি করবো না, কারণ ছেলে যদি বাড়ি থাকতো তাহলে ওর জন্য আর আমার জন্য রুটি করে নিতাম। আর আমার একার জন্য আমি বাঁধাকপির ঘন্ট দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। আর এখন ভাবছি ও যেহেতু বাড়ি নেই, একা একা মানে ঘুমটাও ঠিক আসবে না। এখন তো তেমন কোনো রাত হয়নি, 7টা বাজে। ভাবছি একটু ভিডিওটা এডিট করে নিয়ে কতটা কি হয়েছে দেখে নিয়ে তারপরে। ফ্রিজটা অনেক দিন ধরে প্রচুর নোংরা হয়ে রয়েছে, দিনের বেলা তো সেভাবে টাইম পাই না যে ফ্রিজটা পরিষ্কার করব। তাই ভাবছি এখন বসে বসে ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব, কারণ রান্নাবাড়ির চাপ নেই যেহেতু। সেলাইয়ের কাজ দিয়ে গেছে দাদা, আর কালকে যে কাজ করেছিলাম ছেলে তো সেগুলো দিয়ে আসতে পারেনি। ফোন করেছিলাম দাদাকে, দাদা এসে নতুন করে কাজ দিয়ে গেল আর আগের কাজগুলো নিয়ে গেল। তো সেই কাজটা এখন আর করব না, ভাবছি সেলাইয়ের কাজটা কালকে সকালবেলা ধরবো। এখন ফ্রিজটা পরিষ্কার করব, তাহলে আমার এই কাজটা হয়ে যাচ্ছে। তো চলো আমি এখন একটু ভিডিওটা এডিট করে দেখি কতটা কি হয়েছে, তারপরে আবার তোমাদের সামনে আসছি। একটু শীত শীত লাগছে, তাই সোয়েটার পরে মাথায় টুপিটা পরে তারপরে চলে আসলাম ফ্রিজের সব কিছু বের করতে। এখানে এই যে থাল বের করলাম, 3 থাল ডালের বড়ি রয়েছে। কোথায় আর রাখবো বাইরে, এর জন্য ফ্রিজের মধ্যেই রেখে দিই। 2 দিন তো হয়ে গেল ডালের বড়িগুলো রোদে দিচ্ছি, কিন্তু এখনও পুরোপুরি শুকায়নি। আর একদিন রোদ দিলে তাহলে শুকিয়ে যাবে। তবে ফ্রিজের ভিতর থেকে টুকটাক জিনিসপত্র যা রয়েছে তাই বের করছি, তেমন কিছু নেই, তবুও যেটুকু রয়েছে বের করছি। আর এই যে একটা প্যাকেটে দেখছি, ওটা হচ্ছে মূলো শাক রেখেছিলাম, শাকটা লাল হয়ে গেছে, সেটাই একটু দেখলাম। শাকটা হয়তো খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আর এই যে ফ্রিজের ভিতরে যেসব কেসগুলো রয়েছে সেগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তুলতে গিয়ে তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি, টেনে টেনে তুলছি, এক মাথা উঠছে তো আর এক মাথা উঠছে না। তা দুটো আবার বসিয়ে নিয়ে সেটিং করে দুই পাশে একসাথে ব্যালেন্স করে নিয়ে তারপরে টেনে টেনে তুলছি। মানে এই কাজগুলো আমার ছেলেই করে, এই কেসগুলো তুলে দেওয়ার, কিন্তু যেহেতু বাড়ি নেই তাই আমি এগুলো তুলছি। আর যে একটা তুলতে পারিনি সেটা হচ্ছে রয়েছে, পরে অবশ্য সেটাও তুলে নিয়েছিলাম। তাই যে সব কিছু বের করে নিয়ে তারপরে আমি ফ্রিজটা ভালো করে মুছবো জল দিয়ে, আর একটা কাপড় নিয়ে এসে তারপরে ডলে ডলে মুছছি। এতটা পরিমাণে নোংরা হয়ে গেছে যে ঘষে ঘষে ডলে ডলে না তুললে না উঠছে না। এর মধ্যে একটু স্প্রে দিয়ে না কি একটা দিয়ে পরিষ্কার করে, সেটার নাম অবশ্য আমি জানি না। তোমাদের যদি জানা থাকে একটু কমেন্ট করে আমাকে জানিও তো, তাহলে আমি বাজার থেকে ওগুলো একটা নিয়ে আসতে পারবো, নিয়ে এসে পরবর্তীতে পরিষ্কার করব। কেননা এইসব দিয়ে তো পরিষ্কার আগে কখনো করিনি, জল দিয়েই করি, এর জন্য আমার জানা নেই যে কী দিয়ে পরিষ্কার করে। ভিতরটা তো প্রচুর নোংরা ছিল, সেগুলো ঘষে ঘষে পরিষ্কার করলাম, করে তারপরে আবার শুকনো একটা ন্যাকড়া দিয়ে আবার সব কিছু মুছে, কেননা জল জল ছিল, শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে আবার সব কিছু জায়গার জায়গায় সেটিং করে বসালাম। এখানে আমার অনেকটাই টাইম লেগে গেছে, কিছু করার নেই। ডিপ ক্লিনভাবে পরিষ্কার করতে গেলে একটু টাইম নিয়েই করতে হয়, কেননা আর আমি যে কাজটা করি সেটা আমি একটু পরিষ্কার করেই করার চেষ্টা করি, কেননা ওই ধরতক্তা মারপেরেক করে কোনো কাজ আমি করতে পারি না। এর জন্য আমার যে কোনো কাজেই না একটু টাইম বেশি লেগে যায়। মানুষ দেখি একসাথে কাজ করতে গেলে বেশ দেখি ঝটপট করে কাজ হয়ে যায়, কিন্তু আমার দ্বারাই সেটা হয় না, কেননা যার মন যেমন থাকে তার কাজের ধরনটাও তেমনই হয়। পরিষ্কার করে একদম দেখো বাইরেটাও মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ে মানুষের কাজ যেহেতু, একটা কাজে হাত দিলে তখন পরপর কিন্তু অনেকগুলো কাজ মাথায় চলে আসে, আর সেগুলোও পরপর করে ফেলতে ইচ্ছা করে। গলাটা একটু ভার হয়ে যাচ্ছে দেখো তোমাদের সামনে ভয়েস দিতে এসে,
কি করা যাবে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। সব মোছা হয়ে গেল, এখন আবার জায়গায় ভেতরে ঢুকিয়ে দিয়ে ফ্রিজটা অন করে দিয়ে দেখো চলে এসেছি আবার জামা কাপড় ভাঁজ করতে। খাটের উপর কিছু জামা কাপড় ছিল, আর তোমরা তো দেখেছো যে আমার ছেলে খেলাধুলা করছিল ওর বোনের সাথে, এর জন্য খাটের অবস্থা ভীষণই খারাপ ছিল। তবে জামা কাপড়গুলো আলনায় ভাঁজ করে রাখছি, তারপরে আমি খাটটাও পরিষ্কার করে নেব, কেননা কম্বল টম্বল সব কিছু ভাঁজ করে গুছিয়ে নিয়ে তারপরে আবার বিছানাটা ঝেড়ে নেব। অনেকগুলোই জামা কাপড় ছিল, কারণ এগুলো প্রতিদিন পরা হয়, সেগুলোই আবার ভাঁজ করে দিচ্ছি। আলনাটা অবশ্য পুরো ভরা, কি আর করা যাবে, তার উপর দিয়েই আবার রাখছি। আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো সব আবার গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে এখন বিছানাটা একটু ঝাড় দেবো। আমি অবশ্য এখনই আবার শোবো, শুলেও তবুও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না নিলে না আর ঘুমোতে ভালো লাগবে না। একা একা যেহেতু শুয়ে থাকবো, এর জন্য বিছানাটা পুরো তুলে নিলাম, তুলে নিয়ে একটা ব্ল্যাঙ্কেট আবার নামিয়ে নিয়ে গায়ে দিলেই আমার হয়ে যাবে, তাহলে বিছানাটা পুরো পরিষ্কারই থাকবে। এদিকে আমার বিছানা ঝাড়া দেখো হয়ে গেছে, আমি ভালো করে চাদর টাদরগুলো একটু টান করে গুছিয়ে রাখছি। এরপরে যাব ঘর ঝাড় দিতে, কেননা ঘরটা ঝাড় না দিলে আর মনে হচ্ছে না যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল ঘরটা, কেননা একই জায়গা দিয়ে বারবার হাঁটা চলাফেরা করছি। তো যাই হোক, ঘর ঝাড় দেওয়া টোয়া হয়ে গেছে আমার। সব কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে আসলাম, চুলটাও দেখো বেঁধে নিয়েছি। আর এখানে আমি ভাত একটু গরম করে নিচ্ছি, দাদাকে দিয়ে দিয়েছি ভাত। বাবা আসলো, বাবাকে বললাম খাওয়ার কথা, বাবা বলছে যে আমি এখন রাত্রে খাবো না ভাত, তাই দাদাকে আর বাবাকে কেক দিয়ে দিলাম, যে কেক রেখেছিলাম। আর ভাতটা গরম হয়েও গেছে, দেখো দেখাই তোমার। এই যে অল্প একটু ভাত রয়েছে, এটুকু আমি খেয়ে নেব। চলো, ভাতটা তো গরম হয়ে গেছে, ভাতটা বেড়ে নিয়ে আমি খেয়ে নেবো ভাতটা, কেননা ওই কটা ভাত রাত্রে থাকলে সকালবেলা ফেলানো যাবে, মানে নষ্ট হয়ে যাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো গুড নাইট, আগামীকাল আবার দেখা হবে, টাটা।